তো আমরা আজকে শুরু করবো আপনাদের এলাকায় প্রধান কি ধান না ধান বাদে যেগুলো ফসল আছে এই ফসলের যদি কোনো পরামর্শ দরকার থাকে মিটিং শেষে বলবেন, আমরা উত্তর দেব। আর ধান শুরু করতে গেলে আমরা এখন বলি যে আপনাদের ধানের বয়স বর্তমান 45 থেকে 50 দিন, তাই না? অর্থাৎ কারো কারো ধান আপনাদের গামর পর্যায়ে হয়ে গেছে, কারো কারো মুখ ফাটছে, কারো কারো বাইরে হয়ে গেছে, এই অবস্থা। তো এই অবস্থায় যদি আমি আপনাদেরকে কাছে শুনতে চাই যে আপনাদের ফসলে বর্তমান না, সত্যি বলতেছি তো আমি। তো আসলে রোগ বালাই বলতে নাই এটা কোনো কথা না, মানুষ থাকলে রোগ হবে, ফসল হলেও এর রোগ হবে। কিন্তু এটা যেহেতু ফসলটা আমাদের কথা বলতে পারে না, সে কারণে আমরা এটা কিন্তু মানে সঠিক সময়ে ওষুধটা দিতে পারি না। আপনি যদি লক্ষ্য তো সঠিক সময় যদি ওষুধ ব্যবহার করেন তো কি কি লাভ? বর্তমান যে পর্যায়ে আছে আপনারা মনে করতেছেন যে আমার জমিতে কোনো রোগ নাই, কিন্তু আপনার জমিতে রোগ আছে। কিরকম রোগ আছে? আমরা মেকারের দোকান তো চিনি সবাই, তাই না? মেকারের দোকানে ওই যে মেকাররা চশমা দিয়ে দেখি, দেখার পর ওরা কিন্তু ওই তাতালটা দিয়ে একটু বোলান দেয়, তাই না? কারণ কি ওই চোখে কিন্তু দেখে, মানে ওই ছোট ছোট যে একগুলো ইয়ে আছে ওগুলো কিন্তু দেখতে পারে না। তো ধানের ক্ষেত্রে তাই যে বর্তমান আমাদের যেহেতু ফসলে কোনো রোগ বালাই নাই, আপনি যদি এইটা দিয়ে একটু পরীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন। আপনি অবশ্যই বুঝতে পারবেন ধানের শীষ যেখান থেকে বেড়ায় সেটাকে আমরা কি বলি? গিট বলি না? এখানে যেমন এখানে এইটা গিট, এখান থেকে কিন্তু ধানের শীষটা বাইরে। তো আপনি যদি পরীক্ষা করে দেখেন যে সর্বপ্রথম আপনার যে রোগটা এই জায়গায় কিন্তু আক্রমণ হয়ে গেছে, সূক্ষ্ম সূক্ষ্ম খালি চোখে দেখা যাবে না, কিন্তু এইটা যখন এখানে আপনার আক্রমণ হবে এর প্রতিফলক কিছু জিনিস আপনার চোখে আসবে। কিরকম? দেখেন আপনি জমিতে যদি যান, যা দেখবেন যে আপনার ধানের গাছের পাতাগুলো উপর থেকে একটু হালকা হয়ে লাল হয়ে শুকিয়ে আসতেছে। তারপরে দেখবেন যে আপনার ধান যখন দুধ থেকে চালে পরিণত হবে, হালকা দুধটা হালকা শুকিয়ে যাবে, হালকা যখন চাল আসবে তখন আপনার দেখবেন ব্লাস্ট আক্রমণ করে। অর্থাৎ আপনার যে যেটা আমরা গলা ভাঙা বলি, ঘাড় ভাঙা বলি, হ্যাঁ এটা। তারপরে দেখবেন আপনার ধানের কাছে এক ধরনের ছোপ ছোপ দাগ পড়ে আসবে পাতায়। তো আসলে এই যে শীষ ব্লাস্ট, পাতা ব্লাস্ট এবং গিট ব্লাস্ট, এই তিনটা ব্লাস্ট সম্পর্কে বলতে গেলে আপনাদের আমি বলবো যে আপনার এলাকায় এবার ছত্রাকনাশক বলতে পচানির কোনো ওষুধ আপনারা ব্যবহার করছেন কিনা আমি জানি না, তবে তুলনামূলকভাবে এবার কম ব্যবহার হয়েছে। ব্যবহার হওয়ার কম কারণ হচ্ছে যে আপনার এলাকায় এই রোগগুলো কিন্তু কম দেখা গেছে। তো আমি বলবো যে আপনার এলাকায় যদি এই ধরনের ফসলের কোনো জমিতে মানে পচার কোনো ওষুধ দেন নাই, ওই জমিতে যদি ব্লাস্ট আক্রমণ করে তাহলে আপনি ওই জমিটা ঔষধের দোকান কেন আমাদের মতো মাসে কৃষি যদি খেলেন তারপরে ব্লাস্টের আক্রমণ ঠেকাইতে পারবেন না। তাহলে আমাদের করণীয় কি? তাহলে অবশ্যই করণীয় আছে। এই করণীয় বলতে বলবো যে আপনারা ধানের যদি 40 থেকে 45 দিন বয়স বা 50 দিন বয়স, এই সময় অবশ্যই পচানির যে ওষুধ আমাদের এসি কোম্পানির একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা যদি স্প্রে করেন তাহলে আপনার এই সমস্যাগুলো হাত থেকে রক্ষা পাবেন এবং ব্লাস্ট আপনার আক্রমণ হবে না। তাহলে আমরা এই প্রোডাক্টের নামটা কি জানবো? অবশ্যই জানবো। তা আমাদের এসি কোম্পানির এই প্রোডাক্টের নাম হচ্ছে এসি বিন। কি বললাম ভাই? এসি বিন 28SC। এই এসি বিনটা ব্যবহার করলে আপনার এই তিনটা কাজ হবে, পাশাপাশি আরো কাজ আছে। তাহলে তো হ্যাঁ, এটা কত ml? 100 ml হয়, 50 ml হয়, 500 ml হয়, 3 সাইজের ফাইল হয়। তো এই এসি বিন ব্যবহার করলে আমাদের লাভটা হচ্ছে যে আপনার এই যে শীষ ব্লাস্ট, পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট, এই তিনটের হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি কি হবে? আপনার ধানটা চকচকে হবে, ধানটা পরিপুষ্ট হবে এবং এই ধান গাছের যে খড়গুলো মানে ধান গাছের যে পাতাগুলো সবুজ এবং সতেজ থাকবে। এই সবুজ এবং সতেজ থাকলে লাভ কি আমরা জানি? আপনারা তো হয়তোবা আপনাদের এলাকায় অনেক আমাদের কোম্পানির লোক আসছিল, আপনাদের সঙ্গে হয়তোবা এই ধরনের কথাবার্তা বলছে, আপনারা জানেন। এই সবুজ এবং সতেজ থাকলে আমাদের লাভ হচ্ছে যে আপনার রফিকুল এখানে একটা মিটিং চলতেছে, কথা বললে সাইডে যান, এখানে সাইড ইফেক্ট হচ্ছে, ওইদিকে যান। জনাব আমি একটা বলি, এই যে যেটা আপনি বিলাস্ট বললেন, এই যে হলুদ পাতা যে হলুদ হয়ে আছে, উপরের অংশের পাতাগুলো সতেজ সবল, কিন্তু নিচের পাতাগুলো দেখা যাচ্ছে যে হলুদ হয়ে যাচ্ছে। ঠিক আপনার ওই যে ওই কালারের মতো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যায়। আবার এই পাতাগুলা তাজা তরতাজা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, এটা কি বলে? এটাকে আপনার ছত্রাকনাশক বলে। এই ছত্রাকটা আপনার জমিতে আক্রমণ হয়ে গেছে,
সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসি কোম্পানির আমাদের এই এসিবিন ওষুধটা ব্যবহার করতে হবে। তাহলে এসিবিন ব্যবহার করলে আমরা কি পেলাম? 3টা গিট ব্লাস্ট, 3টা রক্ষা হলো এবং ধান পরিপুষ্ট হবে, ধান চিতে পাঠানো হবে না। তাহলে ফলনটা আমাদের বেশি হবে না কমবে? বেশি হবে। যেটা আপনাকে বললাম যে পাতা সবুজ এবং সতেজ থাকলে আমাদের লাভ কি? পাতা এবং সবুজ সতেজ থাকলে লাভ হচ্ছে, আমরা মনে করেন যে আপনার লালদেরপুর বাজার থেকে শাক সবজি মাছ কিনলাম, আমরা কি কাঁচাই খাই? না, পাক করে খাই। অবশ্যই। গাছ কি পাক করে? না আসলে গাছেও পাক হয়। পাক হয় গাছ পাতা এই গাছে আপনারা যে খাবারটা দিবেন, এই খাবারটা আপনার পাতায় সর্বপ্রথম নিচ থেকে পাতায় চলে আসে। এই পাতায় পাওয়ার পর আপনার রোদের যে রশ্মি, মানে সূর্যের যে আলো, এই পাতাটা এখানে যদি পড়ে, যখন এখানে পড়বে আপনার এই যে খাদ্যগুলো দিয়েছেন এখানে কিন্তু পাক হবে। পাক হওয়ার পর আপনার গোটা শরীরে আবার পৌঁছে যাবে। তাহলে পাতা সবুজ যখন সতেজ থাকবে, আপনার সূর্যের আলো পড়বে, সালেক সংশ্লেষণের ক্ষমতাটা বাড়িয়ে যাবে। যেরকম আমাদের শরীরে যদি রক্ত মানে বেশি থাকে, তাহলে আমাদের চলার গতি বলেন বা এনার্জি বলেন, যে কোনো কাজের গতি বলেন, আমাদের কাজ দ্রুত হবে। তাহলে আপনাদের শরীরে যদি রক্তের ঘাটতি হয়, তাহলে আমাদেরকে শরীরটা ঝিমঝিম মনে হবে, কাজ কাম ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, জ্বর করতেছে, এরকমই তো গাছেরও কিন্তু এরকম হয়। যখন আপনার এরকম হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার অটোমেটিক ফলনটা কমে আসবে। তাহলে আমরা যাতে ফলনটা এত সুন্দরভাবে ছোট থেকে লাস্ট পর্যন্ত আসার পর আপনারা দেখেন যে এই যে রোগগুলোর কারণে আপনি ধান যখন বাইরে, হয়তো বা আপনার এলাকায় অনেক ধান বাইরে হয়েছে না, আপনারা অনেকের দেখবেন যে ধান কম বেশি হয়ে বাইরে আছে, হয়তো বা কয়েকটা আগে বাইরে হয়ে গেছে, কতগুলো ছোট ছোট, কতগুলো আবার কেবল বাইরে আছে। এই যে আপনার রোগ আক্রমণ হয়ে গেছে বা এখানে আপনার ছত্রাক আক্রমণ হয়ে গেছে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। আপনি বলতেছেন কি, তাহলে ধানটা মনে হয় কোনো জায়গায় ইউরিয়া সিডে কম হয়েছে, তাই না? এটাই আমরা ভাবি, কিন্তু এই ইউরিয়া সিডে কম হয়েছে, আসলে শালা ইউরিয়া দিছে, ইউরিয়াটা ধকে নেই, এই জন্য এই কামটা হয়েছে। আমরা কিন্তু অন্যের ঘাড়ে সবসময় দায়ভারটা দিই। তো আসলে আমাদেরকে এটা নিজেদেরকে জানতে হবে। আপনার এই যে ব্লাস্টের যে বললাম, আপনি যখন আজকে মনে করেন যে আপনার জমিতে একবারও পছন্দের ওষুধ দেন নাই, ভালো আপনার ফসল ভালো আছে, আপনি দেন নাই, আমি বলতেছি না দেন, কিন্তু আপনার জমিতে যখন ব্লাস্ট আক্রমণ করবে, তখন আপনি সকালে যাবেন রিটেলারের কাছে, বিকেলে যাবেন ওর কাছে, দোকানের কাছে। তাহলে আপনাকে সকালে দিল, মনে করেন যে 1 বিঘা জমির ওষুধ আপনাকে 800 টাকা দিল, দেওয়ার পর আপনি কালকে যা দেখতেছেন যে ওষুধ দিয়ে আরো বেশি হয়ে গেছে, পরের দিন যা আবার বলছেন যে আপনি কি ওষুধ দিচ্ছেন বেশি, পরের দিনে আবার আপনাকে 1000 টাকার ওষুধ দিল, তাহলে গড়ে আপনার 1800 টাকা কিন্তু খরচ হয়ে গেছে। তাহলে আপনি মনে করেন যে এই ছত্রাকনাশক ওষুধটা, আমাদের এসি কোম্পানির এসিবিন যে ওষুধটা, এই ওষুধটা মনে করেন যে আপনি একবার দেন, ইউরিয়া সার যখন দিচ্ছেন 30 থেকে 20 থেকে 25 দিন বয়সে আমরা ইউরিয়া সার দিই, এই ইউরিয়া সার দেওয়ার ঠিক 5 দিন বা 7 দিনের মধ্যে একবার আপনি এসিবিন দেন, একর প্রতি 300 ml একবার দেন। দেওয়ার পর দেখবেন যে আপনি বুঝতে পারবেন না আমার জমিতে পছন্দ হচ্ছে, কিন্তু এসিবিন যখন দিবেন তখন আপনি আপনার গাছের গতিটা দেখবেন যে এমন সুন্দর গাছটা হয়েছে ঝিকঝিকে, হ্যাঁ, গাছের গ্রোথটা অন্যরকম দেখবেন। আপনি তো সার দিবেনই, কিন্তু গাছের গ্রোথটা দেখবেন ঝিকঝিকে চকচকা হয়ে গেছে, নিচ থেকে পাতাগুলো সবুজ এবং সতেজ। তারপরে আরেকবার কখন দিবেন, যে এখন যে সময়টা আসছে আপনার 45 থেকে 50 দিন বয়স, এখন একবার এসিবিন ব্যবহার করবেন। যখন এসিবিনটা ব্যবহার করবেন, তখন আপনার এই যে ব্লাস্টের কাজটা শুরু হয়ে গেছে। তাহলে আমরা প্রথম ধাপে একবার দিলাম, গাছ সবুজ সতেজ থাকলো, গাছের কোনো রোগ বালাই নাই। দ্বিতীয়বার এখন দিলাম, এখন আমাদের ব্লাস্টের জন্য কাজ হবে। তাহলে ওই রিটেলারকে, ওই দোকানে যায় আপনার এই যে 1800 টাকার ওষুধ নিলেন, আপনি দুইবারে ওষুধ আমার এসিবিনটা সাপোজ ধরে নেন আপনি 400 800 টাকা আপনার জমিতে খরচ করলেন, দুইবারে আগাম ব্যবহার করলেন, তাহলে আপনার ফলনের ঘাটতি হলো না, আপনার ব্লাস্টের আক্রমণ হলো না, তাহলে ফলন বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে 800 টাকার মধ্যে আপনার পরিপূর্ণতা আসবে। আর লাস্টে যায় যখন আপনার রোগ ধরে গেল, আপনার ধরে নেন আপনার 1 বিঘা জমিতে আপনার ধানে কত মান আপনার এলাকায় ধান হয়? কত শতাংশ বিঘা? আপনাদের কত শতাংশ? আমাদের 50 শতাংশ। 50 শতকে কতটুকু ধান হয়? 40 মণ। 40 মণ। আমরা ধরে নিলাম সর্বোচ্চ 45 মণ, যারা ভালো ফসল করে 50 মণ ধরলাম, 50 মণ ধরে নিলাম, হাইব্রিড জাতের ধান 50 মণ ধরলাম। তো 50 মণের ধানের মধ্যে আপনার জমিতে ব্লাস্ট আক্রমণ করলে কয় মণ ধান হবে? ওটা বলাই যাবে না। আপনার হয়তোবা নাও হতে পারে, নাও হতে পারে, বলাই তাই যাবে না? না। তাহলে যদি নাও হয়, তাহলে আপনার ফসলটা থেকে কতটুকু ঘাটতি হলে আপনি মনে করেন যে আপনার পরিবারের সাংসারিক, আপনার ছেলে মেয়ে, আপনি ভরসা করে রাখছেন যে এই ফসল কাটার পর আমার মেয়ে রংপুরে লেখাপড়া করে, ওখানে এই সময় ফর্ম ফিল আপ হবে, ওখানে আমি টাকাটা দেবো।
বা আমার একটা ছেলেকে ভর্তি করতে হবে, বা আমি এই ধানটা কেটে আমার বাড়ির যে কোনো একটা কাজে লাগাবো, আমরা এটা চিন্তা ভাবনা করি না? ফসল নিয়ে তো এটাই চিন্তা ভাবনা করি। ওটাই তো। তো আপনার ফসলটাই ধ্বংস হয়ে গেল, লাভ হলো? তাহলে সে কারণে আমরা এসি এর পক্ষ থেকে আসি, যাতে আপনাদের ঘরে সুস্থ সবল ভাবে আপনার ফসলটা আপনার ঘরে যায়। এই পর্যায়ে আমরা মিটিং করতে আসলে অনেক কৃষক ভাইরা বলে, অনেকে বলে হ্যাঁ আমি তো ইলে শেষ করে দিছি, আমি খুব জানি, এলে আমি শুনবো না, যাও বলে ভাই, বলে বাস্তব কথা এটা বলে। আপনাদের এলাকায় বলে কিনা আমি জানি না, কিন্তু বলে, অনেক এলাকায় বলে। কিন্তু ওই লোকগুলোর জমিতে দেখবেন যে বেশি পরিমাণ রোগ বলেন, কারেন্ট পোকা বলেন, ব্লাস্ট বলেন, আক্রমণ জানে বেশি। ভাই রাইট কথা বলছি। কারণ আমরা জানি, বলি যে আমরা শুধু জানি না, আমরা জানি, কিন্তু আমাদের চেয়ে আপনারা বেশি জানেন। কিন্তু এই যে আমি যদি আজকে মিটিং, আমার বাসা পার্বতীপুর, আমি আজকে এখানে মিটিং করে যাচ্ছি, আপনাদের মনে যদি আমি এতটুকু দুঃখ দেই, কোনো একটা বিপরীত কথা বলে আপনার মনে যদি দুঃখ দেই, এই দুঃখটা সারা জীবন আপনার থাকবে। অবশ্যই থাকবে। আপনি আমার মানে ফেসটা দেখলেই বলবেন যে এই ছেলেটা আমাকে একটা খারাপ কথা বলছে। আর আজকে আমি যে আপনার একটা ভালো পরামর্শ দিব, আপনি হয়তো বা এই সিজনটা আপনি ব্যবহার করবেন। যেহেতু আমরা কৃষিকাজের সাথে জড়িত, আপনারা দেখেন ছোট থেকে কৃষিকাজ করে আসতেছেন, কখনো আপনারা জানেন না গতবার আমি কি দিয়ে আসছি আর এবার কি দিব, এইটা আমাদের মাথায় থাকে না, থাকে ভাই? না না না, এই কারণে আমরা আসি যে এইটা আপনাদের সঙ্গে বলার জন্য, মনে করে দেওয়া দেওয়ার জন্য। তাহলে আমরা এসি বিন কি ব্যবহার করব? তো করবো। তাহলে আমাদের এসি বিন আমরা বললাম যে 800 টাকা খরচ হলো, আর আমাদের এখানে ফসল এই 800 টাকার বিনিময় না করার কারণে আমার ফসল ঘরে আসবে কি না কোনো নিরাপত্তা নাই। তাহলে আমরা 800 টাকা খরচ করব। তো করবো। তাহলে আমাদের 800 টাকা খরচ করার পরিমাণে আমরা 30 থেকে 40-50 মণ ধান আমাদের ঘরে আসতেছে, আমাদের নিশ্চয়তা থাকতেছে। তাহলে এখন যে ধান বাহির হচ্ছে, এখন কি ব্যবহার? হ্যাঁ, বাইরে হয়ে যাচ্ছে, এইটা একটা মুখ্যম সময় যে আপনি এসি বিন ব্যবহার করবেন। কোন সময় এটা একটা স্টেপ আপনাদের পার হয়ে আসছে, দ্বিতীয় স্টেপে আপনাদের চলে আসছে। তো যাই হোক, আপনারা এসিআই কোম্পানির এসি বিন আপনারা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা জমি 2 বিঘা 4 বিঘা 5 বিঘা লাগাইছেন, পুরা জমিতে দেওয়ার দরকার নেই। যেহেতু আমি এসিআর পক্ষ থেকে আসছি, আপনারা জানছেন এসিআর প্রোডাক্ট ভালো, এসিআর প্রোডাক্ট দিলে কাজ হয় ভালো। আমি বলবো যেহেতু এসি বিন আপনারা ব্যবহার করেন নেই, আপনি 2 বিঘা জমি লাগাইছেন, 1 বিঘা জমিতে আপনি এবার স্প্রে করেন। 1 বিঘাতে করা যাবে না? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, এই যে পরিমাণটা 50% 1 বিঘা, এই এসিবিন যে ব্যবহার করব, কত মিলি ব্যবহার করব? এটা আপনার 50 মিলি ঔষধ, সরি 50 শতক মাটিতে আপনার 150 ml ঔষধ। 50 শতকে পানি লাগবে পানি 100 100 লিটার, 100 লিটার, 100 লিটারে 100 ml। সহজ কথায় বলতে গেলে আপনি 6 জারকিন পানি করেন সম্ভবত 50 লিটার, তাই না? 20% জমির জন্য 2 লিটার পানি স্প্রে করবেন। না না, আচ্ছা ওইভাবে না, আপনারা যেহেতু জারকিনে করেন, আমি বলি জানি, ঠিকই আছে। যেহেতু জারকিনিটা করেন না, 16 লিটার। কে কে জারকিনে করে? সবাই। জারকিনে করেন সবাই না? জারকিনে, হ্যাঁ। প্রতি জারকিনে 20 ml করে যদি হয়, হ্যাঁ। তাহলে আপনি 100 মিলির একটা বোতল নেবেন আর একটা 50 মিলির বোতল নেবেন, ওইটা এই 6 মগ পানি দিবেন এক জায়গায়, হ্যাঁ। দিয়ে ওটা গুলাই নিয়ে 1 মগ পানি ঢালি দিয়ে জারকিনে পানি ভর্তি করে স্প্রে করে দিবেন, আর কোনো ঝামেলা নেই। ও। এক মগ